বৃক্ষরোপণ ও বৃক্ষদানের মধ্য দিয়ে পরিবেশ দিবস পালন রাজ্যের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের। 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। রাজ্যব্যাপী এই দিনটিকে বৃক্ষরোপণ এবং বৃক্ষদানের মধ্য দিয়ে পালন করলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন শ্রীরামপুর আদালত চত্বরের ডেনিস হাউসে আনুষ্ঠানিকভাবে একটি কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, সহ সম্পাদক রাজেশ ব্যানার্জি সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন পরিবেশ প্রেমী মাবুদ আলী, শ্রীরামপুর আদালতের জজ ও আইনজীবীরাও। এই প্রসঙ্গে ফাল্গুনী চক্রবর্তী বলেন, আমাদের কর্মসূচি বলতে আমাদের যে অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, এরা সারা বছর জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করেন। আমরা এর ইতিপূর্বেই 26শে জানুয়ারি করেছি, 23শে জানুয়ারি পালন করেছি, 21শে ফেব্রুয়ারি পালন করেছি, 14ই মার্চ পালন করেছি। আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করছি। আমাদের সংগঠন এই পরিবেশ দিবসের মধ্য দিয়ে একথা সারা সমস্ত সভ্য মানুষকে জানাতে চায় যে সভ্যতার উপর যে আক্রমণ, অর্থাৎ গাছ কেটে ফেলা, পুকুর বুঝিয়ে দেওয়া, প্লাস্টিক দিয়ে ব্যবহার করা, এতে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং সেই উষ্ণায়নের জন্য সভ্যতা ধ্বংস হবার পথে। তো গাছ কাটার বিরুদ্ধে আমরা আমাদের প্রতীকী প্রতিবাদ জানাই গাছ বসিয়ে। আমরা বিগত 42 বছর ধরে আজকের দিনে সমস্ত জায়গায়, এই মুহূর্তে যদি আপনি খোঁজ নেন তাহলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সর্বত্র দেখবেন যে গাছ বসানো হচ্ছে। কোথাও কোথাও কী বলে প্লাস্টিকের বিরুদ্ধে মিছিল চলছে, কোথাও কোথাও জল সংরক্ষণ করে রাখার জন্য মিছিল চলছে। অর্থাৎ পরিবেশ বান্ধব সমস্ত কিছুর জন্যে আমরা আজকের দিনটা পালন করি। আজকে আমরা শ্রীরামপুরেও এই বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। শ্রীরামপুরে আমরা 25টা গাছ বসিয়েছি এবং আরও 200 গাছ এনেছি। সাধারণ পাবলিকের মধ্যে আমরা তা বিলি করব, তাদেরকে অনুরোধ করব গাছ বসানোর জন্যে, পরিবেশ রক্ষা করার জন্য। এবং আমরা সরকারের কাছে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একথা বলতে চাই, যে সমস্ত অসাধু ব্যবসাদাররা গাছ কেটে ফেলছেন বেআইনিভাবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নিক। পরিবেশের স্বার্থে আমরা সরকারের পাশে। পরিবেশ প্রেমী শেখ মাবুদ আলীর সহযোগিতায় এদিন 25টিরও বেশি বৃক্ষরোপণ করা হয় এবং প্রায় 300 বৃক্ষচারা দান করা হয়। পরিবেশকে সবুজায়নে গড়ে তুলতে প্রতি বছরে মাবুদ আলী বৃক্ষচারা দান করেন। আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন আদালতের জজ সাহেবরা। এই প্রসঙ্গে সংগঠনের সহ সম্পাদক রাজেশ ব্যানার্জি বলেন, রাজ্য কমিটির ডাকেতে আমাদের এবারে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে এতে আছে পরিবেশ দিবস। আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এবং শ্রীরামপুর কোর্টের দেখবেন ম্যাক্সিমাম গাছটাই আমাদের ল ক্লার্কদের লাগানো। সেটাকে শুধু লাগানো নয়, সেটাকে লাগানো, প্রত্যেক দিন জল দেওয়া, সেটাকে বড় করা, সমস্ত দায়িত্বটাই ল ক্লার্ক করে। এবছরে আমাদের এটা দীর্ঘ 15-20 বছর ধরে চলছে আমাদের এই লড়াই। এবং সমস্ত গাছ দেখবেন আজকে শ্রীরামপুর কোর্টে যত বড় বড় গাছ আছে সব ভালো ভালো গাছ আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন থেকেই লাগানো সব। এবছরেও লাগিয়েছি, 25টা গাছ লাগিয়েছি। এবারে আরও কিছু গাছ লাগাবো। এসডিও সাহেব আসবেন, এখনও এসডিও সাহেব লাগাবেন, আইসি সাহেবকে বলা আছেন, ওনারা আসবেন একটু পরে, হয়তো লাগাবেন। হ্যাঁ, বুঝতে পারলাম। আমাদের এই অনুষ্ঠানে শ্রীরামপুর কোর্টের লিটিগেন্ট পাবলিক আছে, জজ সাহেবরা আছে, সমস্ত জজ সাহেবরাই এসেছিলেন। তারপরে এডিএ স্যার আছেন, বিএলআরও সাহেব আছেন, এমবি ডিপার্টমেন্টের সাহেবরা আছেন সব। এসডিও আছেন, একটা অন্য কাজে উনি ব্যস্ত আছেন, উনি আসছেন, আমাদের বার্তা পৌঁছেছেন, উনি আসছেন একটু পরে। সবশেষে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য 50 বছর ধরে কর্মরত, অনুষ্ঠান মঞ্চ থেকে একটি করে গাছের চারা ও স্মারক দিয়ে তাদের সম্মান জানানো হয় বিশিষ্ট সাংবাদিকদেরও। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।